দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনার জেমস হাসপাতাল এখন শিরোনামে উঠে এলো। সুদূর প্রায় কয়েক হাজার কিলোমিটার দূর থেকে চিকিৎসা করতে এলেন আন্দামান নিকোবর 12 বয়সের ছোট্ট একটি বাচ্চা গিরিধর সাউ। গলায় একটা ছোট ক্রিম কোনোভাবে চলে যায়। ছুটি আসেন প্রথমে কলকাতা, তারপর তিনি খবর পান যে বজবজ জেমস হাসপাতালে খুব অল্প ব্যয়ে চিকিৎসা করা সম্ভব। সঙ্গে সঙ্গে পরিবার থেকে যোগাযোগ হয় হাসপাতালে। কর্ণধার জগন্নাথ গুপ্ত মহাশয়ের কাছে একটি আবেদন যে খুব অসহায় পরিবার থেকে এসেছেন, কোনো বড় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা না থাকায় তিনি জেমস হাসপাতালে শরণাপন্ন হয়। সরকারি হাসপাতালে এসএসকেএম কলকাতা ও পিজি হাসপাতালে চিকিৎসা হয়, কিন্তু অনেকটা সময় লাগবে, তাই ভরসা করতে পারছিলেন না। জেমস হাসপাতাল তাদের আবেদনে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে একটি মেডিকেল টিম গঠন করা হয়, চিকিৎসার ব্যবস্থা চালু করা হয়। সার্জারি করার পর বাচ্চাটি গলা থেকে একটি ক্লিপ বের করা হয়। বাচ্চাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়। पता चला कि यहाँ का ट्रीटमेंट बहुत ही अच्छा हो रहा है। मैंने सुनी, फिर मैंने यहाँ पे मैं गिरधर साहू के आंटी हूँ, मैं इनको लेकर आने के बाद में यहाँ पे हम लोगों को एडमिट किया गया और डॉक्टर ने तुरंत इनका इलाज शुरू कर दिया। डॉक्टर ने बताया कि इनका फेफड़ा में पिन फंसा हुआ है। फिर डॉक्टर ने ओटी किया और वो पिन को ब्रोंकोस्कोपी के द्वारा निकाला गया और बच्चा का जान एकदम सुरक्षित तरीका से बचाया गया। मुझे इस बात से खुशी है कि मेरा बच्चा मेरा साथ आज खड़ा है। मुझे बहुत खुशी है। मैं हॉस्पिटल को तहे दिल से धन्यवाद करती हूँ कि जगन्नाथ गुप्ता जिम्स हॉस्पिटल को कि हर मरीज का इलाज इसी तरह से करता रहे। टूथपिक कर रहा था लेट कर, तो पिन एक खांसी में चला गया अंदर, उनके फेफड़ा के अंदर था। मैंने अंडमान निकोबार आइलैंड में जीपन हॉस्पिटल है, इसमें इलाज किया। उसके बाद वहाँ पे ट्रीटमेंट नहीं हुआ, फिर मुझे इस हॉस्पिटल का पता मिला तो मैं इस हॉस्पिटल में बच्चा को ले आई और बिना पैसा 1 रुपया खर्चा हुए मेरा बेटा का इलाज हो गया। 1 रुपया बिना खर्चा किए मेरा बेटा का इलाज हो गया। आपका नाम? मेरा नाम प्रतिमा प्रसाद है। পরিবার পক্ষ থেকে জানা যায় হাসপাতালে সমস্ত রকম সহযোগিতা আশ্বাস দেন এবং সব রকম সাহায্য করেন। জেমস হাসপাতালে জগন্নাথ গুপ্তা জানান, আমি মানব সেবার জন্যই হাসপাতাল করেছি। তাছাড়া আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ড, এই যাতে গরিব মানুষরা চিকিৎসা পায় খেয়াল রাখি। রাজ্য সরকার থেকে সব রকম সাহায্য পাই। তাছাড়া আরও বলেন, আমাদের কাছে এই সার্জারিটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের এখানকার ডাক্তাররা খুব যত্ন সহকারে এবং সুন্দরভাবে বাচ্চাটাকে গলা থেকে এটি বের করে ফেলেন এবং তাকে নতুন একটি জীবন ফিরিয়ে দেন। বছরের বাচ্চাটি যে গিরধর সাউ, ওর বাড়ি হচ্ছে আন্দামান। তো আন্দামানে ওর অ্যাক্সিডেন্টালি দাঁত প্রিক করতে গিয়ে একটা পিন দিয়ে, এই পিনটা দিয়ে দাঁত প্রিক করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি দাঁত ওটা নিচে চলে যায়। নিচে চলে যাওয়ার পর আন্দামানে ওনারা চিকিৎসা করেন লোকালি, ওখানে এক্সরে করেন, সিটি স্ক্যান ওগুলো করেন, কিন্তু ওরা ওখানে করতে পারেনি, চিকিৎসাটা পুরোপুরি বের করতে পারেননি। তো ওনারা জিমস হাসপাতালের নাম শুনেছেন, জিমস হাসপাতালের নাম শুনে ওনারা আমাদের এখানে এসছেন 10ই সেপ্টেম্বরে আসার পর আমাদের এখানে যে ইএনটির যে ডক্টররা আছেন, এইচওডি যিনি আছেন ডক্টর সঞ্জয় ঘোষ, উনি প্রফেসর, ডক্টর দেবাশিস বর্মন, একটা টিম অফ ডক্টরস মিলে ওনাকে বাচ্চাটির অপারেশন করে। অ্যানেস্থেশিয়া দেন ডক্টর বর্ণাভ পাল, আর আমাদের পেডিয়াট্রিশিয়ান যে বাচ্চাদের চিকিৎসক যার আন্ডারে বাচ্চাটি ভর্তি ছিল, উনি হচ্ছেন ডক্টর সুশান্ত ভঞ্জ। একটা মেডিকেল বোর্ড হয়ে সবাই মিলে ঠিক করে আবার একটা আমরা সিটি স্ক্যান এখানে করি। সিটি স্ক্যান করার পর দেখা যায় যে রাইট ব্রঙ্কাসে গিয়ে এই পিনটি একদম গেঁথে আছে। তো তাকে স্যার ডাক্তারবাবু তো বললেনই অ্যানাস্থেশিয়া করে কী করে এটা ব্রঙ্কোস্কোপি কীভাবে ওনারা এটা খুব বের করেছেন। যদি না বের করা হতো সঠিক সময়, তাহলে লাংস কোলাপসও হয়ে যাওয়ার
সম্ভাবনা। পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজে এই ধরনের সম্ভাবনা, মানে এই ধরনের অপারেশন খুবই সাকসেসফুলি হয়, কিন্তু আমাদের এখানে খুব একটা এখনো এত ছোট বাচ্চা খুব বেশি হয় না। তো তার জন্য আমরা এটাকে খুব ভালো একটা আমাদের সাকসেস বলি আমরা এই ধরে ধরনের নিচ্ছি। অপারেশন কি প্রথম আপনাদের এখানে? না, প্রথম নয়, আরো অনেকবারই হয়েছে, কিন্তু এটা যেহেতু খুবই ছোট বাচ্চা এবং শ্বাসকষ্ট বাচ্চাটির হচ্ছিল, যাতে লাংস খারাপ না হয়ে যায়, কোলাপস না হয়, তাই আমরা তাড়াতাড়ি করে মেডিকেল বোর্ড করে একটা টিম অফ সব ডাক্তার, যাদের নাম আমি বললাম, সবাই মিলে অপারেশনটা সাকসেসফুলি করা হয়েছে এবং আজকে বাচ্চাটির ছুটি হচ্ছে। আপনারা বললেন? না, আসলে আমরা অনেক জায়গারই বিভিন্ন দেশ বিদেশ এবং রাজ্যের অপারেশন এবং ভালো সুচিকিৎসা আমরা এখানে করে থাকি। তো ওনারা আমাদের সম্বন্ধে জানতে পেরে ওনারা আমাদের এখানে এসছেন। আপনার নাম? আমি ডক্টর নিবেদিতা চ্যাটার্জি। আপনি? এখানে আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার।